এই রিক্সা থেকে নাম। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, আমি কোথায় যাব না যাব তোকে বলতে হবে? চিন্তা করিস না, আর কখনো তোর ক্ষতি করতে আসবো না। মানে তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? আমি তো তোর সাথে ভালো করেই কথা বলছি। এখন তোর কাছে যদি খারাপ মনে হয় তাহলে আমি কি করব? চল তুই আমার সাথে আমার বাড়িতে যাবি। আমাদের বাড়ি ছেড়ে তুই কোথাও যেতে পারবি না। যে বাড়ি থেকে একবার অপমানিত হয়ে বের হয়েছি সেই বাড়িতে আমি আর কখনো যাব না। জিমি প্লিজ। মাপ চাই রাজ, তুই আমাকে আর বাধা দিস না। তোকে কিভাবে নিতে হবে তা আমার খুব ভালো করে জানা। দেখ দেখ দেখ। কি ব্যাপার, তোমার ব্যাগ টানছিস কেন? আরে ভাই, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। ভাইয়া, আপনার ওকে বলুন না ও যেন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যায়। কিরে, রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করে হইতেছে? ভাই বললাম তো, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর ও রাগ করে আছে, একটু পরে দেখবেন সব ঠিক হয়ে গেছে। কিচ্ছু ঠিক হবে না, তুই আজকের পর থেকে কখনো আমাকে বিরক্ত করবি না। মামা চলেন। এই রিমি, রিমি দাঁড়াও। দেখো, আমি শুধু রিমিকে ভালোবাসি, আর রিমিকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। যদি বিয়ে করতে হয় রিমিকেই করবো। কিন্তু রিমি তো তোমাকে ছেড়ে চলে গেছে, ওকে তুমি কিভাবে বিয়ে করবে? ও তো তোমার জন্য চলে গেছে, সব ঝামেলা তো তুমিই পাকিয়েছো। উফ, তুমি এত রেগে কেন যাচ্ছ? এত রাত পর্যন্ত কি করছিলে বাইরে? কি কাজ ছিল তোমার? বাসায় বসে বা কি করবো? এমন করে বলছো মনে হচ্ছে বাসায় কখনো ছিলে না। মাত্র ছেলেটা বাসায় আসলে, এখন থামো না। আমি কি ছোট বাচ্চা নাকি যে আমার সবসময় বাসাতেই থাকতে হবে? তুই সত্যি করে একটা কথা বলবি? কি কথা বল। তুই কি সারাদিনে একবার আমার কথা মনে পড়েনি? পড়বে না কেন, অবশ্যই পড়ে। তাহলে সারাদিনে আমাকে একবার কল দিলি না কেন? আমি তোকে কতগুলো কল দিলাম, একটাও পিক করলি না। তুই কি চাচ্ছিস বলতো? আর কিছু বলবি? এই শোন, আমাকে কষ্ট দিয়ে তুই খুব মজা পাচ্ছিস তাই না? আমাকে কল না দিয়ে তোর হবু বউকে কল দিলে তো পারিস। বাইরে যখন আলাদা দুজন মিট করতে চাস তখন তো খুব ভালো লাগে, তাই না? আমি ওর সঙ্গে দেখা করতে গেছি, তুই কিভাবে জানলি? তুই কি দেখেছিস? হ্যাঁ। প্লিজ তুমি আমার সাথে চলো, আমি যেভাবে হোক বাবা মাকে রাজি করাবো। এইসব ব্যাপারে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। ইচ্ছে নেই মানে? আমি কি একাই শুধু তোমাকে ভালোবেসেছি, তুমি আমাকে ভালোবাসোনি? হ্যাঁ বেসেছিলাম তো, এখনো বাসি। তোর কোনো সমস্যা? তাহলে কেন তুমি আমাকে অন্য কোথাও বিয়ে করতে বলছো? তোমার কি একটু কষ্ট হবে না? না, হবে না। ও মাই গড, আন্টি আপনি কষ্ট করতে গেলেন কেন? আপনার বাসায় কি কাজের লোক নেই? না, নেই। আমি আমার বাড়ির নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। আর তাছাড়া তোমার আঙ্কেল আমার হাতে রান্না ছাড়া খেতেই পারে না, তার আমার হাতে চা খেতে হবে, রান্না খেতে হবে, এরকম আর কি। তাহলে বলো তো, সংসার মানে কি? সংসার মানে এক ছাদের নিচে সবাইকে মায়ার বন্ধনে আগলে রাখা, সকলের ভালো মন্দ খেয়াল রাখা, সকল মান অভিমান সবকিছু এক সাইডে রেখে সবাইকে নিয়ে সুখে থাকা। একটা কাজ করি, তাহলে বাবাকে কালকে আসতে বলি। আরে শুধু বাবাকে কেন, ওর মাকেও আসতে বলো। ওরা আসা মাত্র ছেলে মেয়েকে সরাসরি বিয়ের আসরে বসিয়ে। ঠিক আছে। কি ব্যাপার, তুমি তুমি এখানে? মা আবার তোমাকে এই বাসায় নিয়ে আসছে? তো কি করবে, ছেলের হবু বউকে বাসায় না নিয়ে এসে কি বাইরে রেখে দিবে? ছেলের বউ আনি কি? বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিয়েছে? তো মেনে নেবে না? আমার মতো একটা সাংসারিক মেয়েকে মেনে না নিয়ে কি পারে? অবশ্য ঠিক বলেছো, কিন্তু দেখতে হবে না পছন্দটা কার। হ্যাঁ